বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা এমন কিছু ঘটনা নিয়ে কথা বলবো যা আক্ষরিক অর্থেই বিশ্ব রাজনীতির চেসবোর্ড পুরো উল্টে দিচ্ছে। ট্রাম্প এবার কি খেলা খেলছেন, কেন রাশিয়া হঠাৎ খুশি, আর চীন নিয়ে আমেরিকার নতুন স্ট্র্যাটেজি কি। শুধু তাই নয়, পুতিনের ভারত সফর কেন পশ্চিমাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর চেরনোবিলে কি ভয়াবহ ঘটনা ঘটে গেছে যা পুরো ইউরোপের জন্য হুমকি হতে পারে। সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন শুনে আসি বিশ্ব রাজনীতিতে নতুন খেলা, ট্রাম্পের কৌশল ও পাওয়ার শিফট গেম। You're gambling with World War III. Your country's in big trouble. প্রথমেই থাকছে ট্রাম্পের সারপ্রাইজ মুভ। বন্ধুরা, আমেরিকা সবসময় তার ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি পাবলিশ করে থাকে, মানে কারা তাদের শত্রু, কারা বন্ধু, কোন দিকে ফোকাস করবে। এবার ট্রাম্প প্রশাসন যে স্ট্র্যাটেজি বের করেছে সেটা দেখে অনেকে চোখ কপালে তুলেছে। প্রথম চমক, রাশিয়া সরাসরি হুমকি নয়। হ্যাঁ, ঠিক শুনেছেন বন্ধুরা, এতদিন আমেরিকার সব পলিসি ডকুমেন্টে রাশিয়াকে সবচেয়ে বড় হুমকি হিসাবে দেখানো হতো, কিন্তু এবার রাশিয়াকে ডাইরেক্ট থ্রেট বলা হয়নি, বরং বলা হয়েছে স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটির জন্য মস্কোর সঙ্গে কাজ করতে হবে। হোয়াট এ রিলিফ ফর মিস্টার পুতিন। মানে কি দাঁড়ালো? ট্রাম্প পরিষ্কার সিগন্যাল দিচ্ছেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। ক্রেমলিনও এটাকে পজিটিভ স্টেপ বলে অলরেডি স্বাগত জানিয়েছে। দ্বিতীয় চমক, চীনকে নিয়ে নরম হয়ে গেলেন ট্রাম্প। এটা আরও ইন্টারেস্টিং। বাইডেন আমলে, এমনকি ট্রাম্পের প্রথম ট্রাম্পেও চীনকে আমেরিকার নাম্বার ওয়ান চ্যালেঞ্জ বলা হতো, কিন্তু এবারে ডকুমেন্টে চীনের সাথে প্রতিযোগিতার কথা আছে, কিন্তু সেটার স্টেজে নেই। বড় ফোকাস কোথায়? ট্রেড ব্যালেন্স, তাইওয়ান রক্ষা আর ইন্দো প্যাসিফিক এলাকার ভারতের সাথে পার্টনারশিপ। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে। আমেরিকা খোলাখুলি বলে দিয়েছে ইন্দো প্যাসিফিক রিজিয়নে ভারতকে তারা প্রধান পার্টনার হিসাবে দেখছে। ডকুমেন্টে স্পষ্ট লেখা আছে, নয়াদিল্লিকে উৎসাহিত করতে হলে আমাদের ভারতের সাথে বাণিজ্যিক ও অন্যান্য সম্পর্ক উন্নত করতে হবে। মানে কি দাঁড়ালো? মানে ভারত এখন শুধু একটি দেশ নয়, আমেরিকার এশিয়া পলিসির কেন্দ্রবিন্দু। চীনকে ব্যালেন্স করার জন্য ভারতকে ব্যবহার করবে ট্রাম্পের আমেরিকা। কিন্তু এখানেই সেই মজা। ঠিক একই সময়ে পুতিন ভারতে গিয়ে একের পর এক চুক্তির বন্যা বইয়ে দিয়েছেন। ফ্রান্সের টিভি চ্যানেল বলছে পুতিন প্রমাণ করে দিলেন রাশিয়া বিচ্ছিন্ন নয়। দেখুন কৌশলটা, ভারত একসাথে আমেরিকা আর রাশিয়া দুজনের সাথে ভালো সম্পর্ক রাখছে। এটাই হলো নন অ্যালাইনমেন্ট 2.0। নিজের দেশ, নিজের স্বার্থ আগে। এদিকে পুতিনের মাস্টার স্ট্রোক। পশ্চিমা দেশগুলো প্রায় 4 বছর ধরে রাশিয়াকে আইসোলেট করার ব্যর্থ চেষ্টা করছে, স্যাংশন, বয়কট সব কিছু দিয়ে। কিন্তু পুতিনের ভারত সফর দেখিয়ে দিল খেলা এত সহজ নয়। ফ্রান্সের মিডিয়া বলছে পুতিন এখন খেলার নিয়ম নিজেই ঠিক করছেন, মানে আমেরিকার সাথে ক্রেমলিনের মিটিং, আবার ভারতে সফর। রাশিয়া কূটনীতিকভাবে একদম ফর্মে আছে, যা পাচ্ছে তাই বাউন্ডারির উপরে ছক্কা মেরে দিচ্ছে। এখানে মজার ব্যাপার কি জানেন? পুতিন যখন ভারতে, তখন আমেরিকা ভারতকে তাদের প্রধান পার্টনার বানাতে চাইছে। মানে কি ধরনের খেলা এটা? এটাই জিওপলিটিক্সের মজার খেলা। একদিকে পশ্চিম, অন্যদিকে রাশিয়া, দুজনেই ভারতকে কাছে টানতে চাইছে। ভারত এই পজিশন খুব স্মার্টলি ইউজ করছে। তাইওয়ান হচ্ছে আসল ফ্ল্যাশ পয়েন্ট। এবার আসি তাইওয়ান ইস্যুতে। ট্রাম্পের স্ট্র্যাটেজিতে একটা জিনিস খুব পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার, তাইওয়ান যেন কোনোভাবে চীনের হাতে না যায়। কেন এত গুরুত্বপূর্ণ তাইওয়ান? নাম্বার 1, কম্পিউটার চিপ। বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স সেমিকন্ডাক্টর চিপ তৈরি হয় তাইওয়ানে। আপনার ফোন, ল্যাপটপ, এমনকি মিসাইল সব কিছু এই চিপে লাগে। নাম্বার 2, স্ট্র্যাটেজিক লোকেশন। তাইওয়ান চীনের হাতে গেলে পুরো এশিয়া প্যাসিফিক এলাকায় চীনের কন্ট্রোল বেড়ে যাবে।
নাম্বার 3, দক্ষিণ চীন সাগর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ তাইওয়ান হাতে পেলে চীন এখানে পুরো কন্ট্রোল নিয়ে নেবে। তাই ট্রাম্প বলছেন তারা সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রেখে তাইওয়ান রক্ষা করবে, কিন্তু সাথে সাথে এটাও বলছেন শুধু আমেরিকা একা এটা করতে পারবে না, এলাকার মানে আশপাশে সব বন্ধুদের আরও বেশি খরচ করতে হবে। মানে জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া সবাইকে নিজেদের ডিফেন্স বাজেট বাড়াতে হবে। এদিকে চেরনোবিল ফিরে আসা দুঃস্বপ্নের এবারে সবচেয়ে ভয়াবহ খবরটি 1986 সালের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার কথা তো সবাই জানেন। সেই ভয়াবহ বিস্ফোরণ পুরো ইউরোপে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়েছিল। সে চুল্লির ওপর কংক্রিট আর স্টিলের একটা বিশাল সুরক্ষা ঢাকনা দেওয়া ছিল যেন বিকিরণ আর বাইরে বের না হয়। কিন্তু এবার কি হলো? গত ফেব্রুয়ারিতে ড্রোন হামলায় সেই সুরক্ষা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নিয়ে গতকালও আমরা একটা এপিসোড করেছি, সেটা লিঙ্কে ডেসক্রিপশন দেওয়া আছে, সেটা করবেন। গতকাল ফ্রান্স জানিয়েছিল উদ্বেগের কথা, আরও কিছু সংস্থা IAEA, এবার জাতিসংঘের পারমাণবিক সংস্থা সতর্ক করে দিয়েছে এই কাঠামো এখন আর তেজস্ক্রিয়তা ঠিকমতো আটকাতে পারছে না। কি বুঝলাম আমরা বন্ধুরা এত কিছুর মধ্যে? আসলে কি চলছে চলুন সংক্ষেপে বুঝে নেই। আমেরিকার নতুন খেলা ট্রাম্প বুঝে গেছেন একসাথে সবার সাথে লড়াই করা যায় না, তাই রাশিয়ার সাথে সম্পর্ক নরম করছেন, চীনের সাথে ডাইরেক্ট কনফ্রন্টেশনে এড়িয়ে ইকোনমিক ব্যালেন্স ফোকাস করছে। নাম্বার 2, ভারত নতুন সুপারস্টার। বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব এখন আকাশ ছোঁয়া। এটা অনেকে মনে করছেন মোদির ক্যারিশমা, যেটা অনেক দিন ধরে হারিয়ে গিয়েছিল বিজেপির নানা ধরনের তর্ক বিতর্ক সিদ্ধান্তের কারণে। আমেরিকা চাইছে, রাশিয়াও চাইছে, ভারত স্মার্টলি দুপাশেই দারুণ ব্যালেন্সের খেলা খেলছে। নাম্বার 3, রাশিয়া বিচ্ছিন্ন নয়। পশ্চিমের সব চাপ সত্ত্বেও রাশিয়া কূটনীতিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। যেভাবে তারা ইউক্রেনের একের পর এলাকা দখল করে যাচ্ছে, ঠিক সেইভাবে কূটনীতিকভাবেও তারা দারুণ কিস্তিমাত করে যাচ্ছেন। আর এটা সম্ভব হচ্ছে পুতিনের কৌশলের কারণে। আর পুতিনের এই 2 দিনের মানে 28 ঘন্টার যে সফর হলো, এটাই তার প্রমাণ করে। নাম্বার 4, তাইওয়ান আসল বিপদ। চীন যদি তাইওয়ান নেওয়ার চেষ্টা করে সেটাই হবে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সবচেয়ে বড় ট্রিগার পয়েন্ট। নাম্বার 5, চেরনোবিল ভুলে যাওয়া হুমকি। যুদ্ধের মধ্যে পারমাণবিক নিরাপত্তা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা দেখলেন তো বিশ্ব রাজনীতি কত দ্রুত বদলাচ্ছে। কয়েক মাস আগে যা ছিল এখন একেবারে তা নেই, একেবারে গায়েব। আবার কয়েক মাস পর আবার কি হবে কেউ জানে না। একটা জিনিস পরিষ্কার, নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে। কেউ একক সুপার পাওয়ার আর থাকবে না, আমেরিকাও থাকবে না ওইভাবে আলাদা সুপার পাওয়ার, ন্যাটোও থাকবে না, ইউরোপিয়ান ইউনিয়ন থাকবে না, সোভিয়েত ইউনিয়ন আগে ছিল সে তো নাই, বরং একাধিক শক্তির ভারসাম্যে চলবে পৃথিবীটা। তখন পৃথিবীর একটা দারুণ পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সব ক্ষেত্রে, অর্থনীতি, শিক্ষা, সামাজিক উন্নয়ন, সামরিক শক্তি, সব কিছু নিয়ে। আপনার মতামত কি এই বিষয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কিন্তু। পুরো ভিডিওটি দেখে লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।